আত্মাদের ডাকছে না কোনো কিছু করতে চাইছে তো বুঝতে পারছে যে তুলে সার্টিফিকেট এবং কিছু গিফট দিচ্ছিলেন স্যারেরা। সবাই মিলে এখানে এটা ছিল একটা মায়ের কাহিনী নিয়ে ঘটনা, যেগুলো আমি এখানে একটু মজা করলাম, একটা এফেক্ট একটু রিস্ক থাকলেও চাইলে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। একটু বুদ্ধি লাগিয়ে কিন্তু আমি আরো প্লেট পেয়ে গেলাম। ওই হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? সকাল সকাল বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আজ কলেজে পয়লা বৈশাখ উপলক্ষে ছোট্ট একটা প্রোগ্রাম হবে, তো তাই আর কি ব্যাগটা কিছুই না নিয়ে গেলাম। আমাদের এই কলেজে কিন্তু সিকিউরিটি খুবই টাইট, অনেক ভিড় থাকার কারণে আমায় কারা ওরা ফলো করে। তো যাই হোক লুকিয়ে চুরিয়ে তো ভাই এন্ট্রি নিয়ে নিলাম। তো এখন যাচ্ছে আমাদের বিল্ডিং এর দিকে, ওই যে সামনে যে বিল্ডিংটা আমায় কারা ওরা ফলো করে। তো যাই হোক লুকিয়ে চুরিয়ে তো ভাই এন্ট্রি নিয়ে নিলাম। তো এখন যাচ্ছে আমাদের বিল্ডিং এর দিকে, ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাবো ওটাই হলো আমাদের ডিপার্টমেন্ট। আর দাড়ি কাটার কারণে আমাকে একটু অন্যরকমই লাগছিল, মানে আর কি একটু কম বয়স লাগছিল। তো যাই হোক কলেজে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখানে সবাই ফেস অ্যাটেন্ডেন্স দিচ্ছে, আমিও কিন্তু দিয়ে দিলাম। আর সব বন্ধুরা কিন্তু অলরেডি ক্লাসে চলে এসেছে। অনুষ্ঠান বলে একটু লেটে আর কি ঢুকলাম আজ কলেজে। এসে দেখি সবাই ফোন দেয়, কারণ আজকে তো কোনো ক্লাস হবে না। আমাদের ছিল টিফিনের ব্যবস্থা, সেই কারণে এখানে টোকেন দেওয়া হয়। তারপরে সবাইকে লাইন বাই ক্যান্টিনে নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাক টিফিনে কি ব্যবস্থা থাকে। টিফিন দেবে বলেছে বলে আমি তো বাড়ি থেকে কিছু খেয়ে আসি, মানে স্যারই বলেছিল যে কিছু না আনতে। যাই হোক চলে এলাম আমরা ক্যান্টিনে। আর আমাদের ক্যান্টিনটা কিছুটা এরকম ভালোই বড়ই, অনেক লোকই ধরবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইন দিয়ে নিচ্ছে টিফিনটা। আমিও কিন্তু চলে এলাম টিফিনটা নিতে, আর এখানে আমার টিফিনটা রেডি করা হচ্ছিল। এই যে ভাই হাতে পেয়ে গেলাম, এই ছিল টিফিন, আর সাথে একটা করে 10-এর ক্যাম্পা দিচ্ছিল। সকালে ব্রেকফাস্ট হিসেবে ঠিক আছে, বাট আমার যেহেতু এইটুকু তো হয় না, আমি একটু বুদ্ধি লাগালাম আর এক প্লেট কিভাবে নেওয়া যাবে। যাই হোক এখানে মিষ্টিটা খাচ্ছিলাম, মিষ্টিটা কিন্তু খুব দারুণ ছিল। আর খাওয়া দাওয়া করে ডাস্টবিনে কিন্তু ফেলে দিলাম। ওইটুকু খেয়ে তো ভাই আমার পেট ভরল। তারপরে আমার মানি ব্যাগ চেক করে দেখলাম যে ওই রকম ধরনের টোকেন আরো একটা আমার মানি ব্যাগে ছিল, সেম না হলো ওরকম ধরনেরই। দেখ আমি কি করলাম, সেটা নিয়ে কাউন্টারে চলে গেলাম। লিটারালি ওরা কিন্তু চেকই করলো না। আর ভাই সিরিয়াসলি ওটা নিয়ে আমাকে দিয়ে দিল। যাই হোক একটু বুদ্ধি লাগিয়ে কিন্তু আমি আরো প্লেট পেয়ে গেলাম। ওই জন্য বলে কোনো জিনিসই অমূল্য না কোনোদিন, সেই জিনিসটা তোমার কাজেই আসে। এই তোমরাই দেখে নাও না, কাগজটার মানি ব্যাগে পড়েছিল, এই কাগজটার বিনিময়ে আজ আমি একটা টিফিন পেয়ে গেলাম। সবাই একটা টিফিন নিয়ে ব্যস্ত, আর আমি এদিকে দুটো টিফিন খালি করে দিলাম। এটা হিডেন ট্যালেন্ট ভাই। তো আমার বন্ধু দেখে ভাই একটু ভাগ বসে আসলো এখানে, কিছু বলার নেই, যেহেতু আমি দুটো খাচ্ছি। আর এখানে সবাই একটা খেতে ব্যস্ত। তো তারপরে মোটামুটি এই টিফিনটাও খালি হয়ে গেল। টিফিনটাকে ডাস্টবিনে ফেলে এবার একটু হাত ধুয়ে নিলাম। তারপরে আমরা যাচ্ছিলাম অডিটোরিয়ামের দিকে, যেখানে মূলত আর কি অনুষ্ঠানটা হওয়ার কথা। তো এখানে এসে হালকা করে সোয়াগ মেরে ঢুকে পড়লাম। আর কিছুটা এরকম ছিল আমাদের অডিটোরিয়ামটা, বেশ ভালোই বড় ছিল। তো এখন যেহেতু কিছুই শুরু হয়নি, ওই কারণে পুরোটাই খালি ছিল, শুধুমাত্র আমাদের ব্যাচটা এখানে প্রেজেন্ট ছিল। মানে আমরা সব জায়গায় আগে, আমাদের টিফিনে কিন্তু আগে পেয়েছি, এখানে আগে উপস্থিত হয়েছে। তো তারপরে আস্তে আস্তে সব প্রোগ্রাম কিন্তু শুরু হতে লাগলো। কয়েকটা প্রোগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এনজয় করো। কি গান বলতে চাইলো এটা বুঝতে না পারলেও এটা বুঝতে পেরেছি যে কিছু তো একটা গান বলতে চাইছো। যাই হোক ওটা দেখার পরে এখানে দেখলাম সবাই আকাশের দিকে, ভাই কি করছে আমি নিজেও বুঝতে পারছি না। এখানে আত্মাদের ডাকছে না কোনো কিছু করতে চাইছে তো বুঝতে পারছি না। যাই হোক একটু পরে বোঝা যাবে। এদের এই যে স্ট্রাকচার দেখেই ভাই হাসি লাগছে, একঘেয়ে ওইসব দেখতে ভালো লাগছিল।